निज सेवक तारक रंजि विधुम विधुता हित हुंकृत सिंह वरम वरणागत बालिश संदपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् निज सेवक तारक रंजि विधुम विधुताहित हुंकृत सिंह वरम वरणागत बालिश संदपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। नवम अधस्तन श्री रूपानुगाचार्य वर्ज अष्टोत्तर शतशी शिला प्रभुपाद भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर जी की जय। श्रील गुरु महाराज जी की जय। दशम अधस्तन आचार्य वृंद की जय। प्रभुपाद पार्षद वृंद की जय। भजनानंदी एवं समागत भक्तवृंद की जय। सবার চরণে ধন্যবাদ প্রণাম। আমরা শ্রীল প্রভুপাদের একটি উপদেশ আজকে পড়ব। সময় থাকলে দুটো উপদেশ পড়ব। পৃষ্ঠা 242। প্রশ্ন, বাহাদুর হওয়া কি ভালো? উত্তর, না। গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠাসা সর্বনাশকর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে। তাহাতে গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। আমি অনেক সময় যাহাদিওকে আত্মীয় জ্ঞানে কর্কশ ও রূঢ় বাক্য বলিয়া থাকি, তাহারা মাপ করিবেন, এই উদ্দেশ্যেই বলি। কিন্তু আপনার বিচার উল্টা বুঝলি রাম হইয়া গেল, ইহাই দুঃখ। বাহাদুর হওয়া কি ভালো? উত্তরে প্রভুপাদ বলছেন, না। গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশ কর। তাঁরা তৃণাদপি শুনিচ, তরু সম সহিষ্ণু, তরুণ নয় সহিষ্ণু। প্রভুপাদ বলেছেন সহিষ্ণুতা তরু সম হইতে হইবে। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলা, শুকায়া মইলেহ কারে পারি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করে রক্ষণ। উত্তম হয়া বৈষ্ণব হবেন অভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আর অমানি অর্থাৎ মান থাকিলেও অভিমানী নাই হয়। মানদ সকলকে সম্মান দেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান দেবেন অর্থাৎ আত্মাকে সম্মান দেবেন, তার মধ্যে কৃষ্ণের অধিষ্ঠান আছে। জানি তাদের ব্যবহারকে সম্মান করতে পারেন না। গুরু লঙ্ঘন ও প্রতিষ্ঠা সর্বনাশ কর। বাহাদুর হওয়া মানে তো প্রতিষ্ঠা অর্জন করা। অনেক বাহাদুর লোক দেখা যায়, তারা গুরুর লঙ্ঘন করেন। গুরু উচ্চে, গুরুর স্থান উপরে, আমরা গুরুর নিত্যদাস, তার পাদ পদ্মে আমাদের স্থান। কিন্তু কেউ কেউ গুরুকে লঙ্ঘন করেন, প্রতিষ্ঠার কারণে। এটা সর্বনাশ কর। অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম। অতিরিক্ত অর্থ যদি থাকে তাহলে এই বাহাদুর হওয়ার ভাব আছে। অনেক অর্থ থাকলে অর্থের কারণে একটা অহংকার হয়। আর বাহাদুরি অন্যান্য গুণ আছে। বাহাদুরি অর্থাৎ কেউ ভালো ভাবছেন, হয়তো কেউ ভালো কীর্তন করতে পারেন, কেউ ভালো রান্না করতে পারেন, কেউ ভালো বলতে পারেন। এইগুলোর গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়। তাহলে আর তৃণাদপি শুনি ছাওয়া যাবে না। এইসব হলে একসময় গুরু লঙ্ঘন সম্ভব, কেননা তিনি নিজেকে খুব বড় মনে করবেন। তো আমি অনেক করেছি, এই ভাবনা এসে গুরুরও লঙ্ঘন হয়। প্রভুপাদ বলছেন এইগুলো ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নয়, তাহাতেই গুরু লঙ্ঘনজনিত অসুবিধাই হইতে পারে। গুরুর লঙ্ঘনজনিত অসুবিধা। প্রভুপাদ আমি অনেক জায়গায় আমরা দেখেছি প্রভুপাদের পত্রে উপদেশে, প্রভুপাদ এইসব ক্ষেত্রে কিন্তু নিজে দিনহীন হয়ে মানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে আশীর্বাদ করবেন আমার জন্য এরকম কখনো না। বুঝিয়ে দিলেন যে এটা ঠিক নয়, তারপর বললেন আশীর্বাদ করবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়।
তাহলে কি হওয়া উচিত তিনি নিজে দিনহীন হয়ে সেই রকম প্রার্থনা করে বুঝিয়ে দিলেন। আপনি আশীর্বাদ করিবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। তাহলে যাকে বলছেন শিষ্য প্রভুপাদের কাছে এসছেন, অর্থাৎ তারা আমাদের গুরুবর্গ। এই প্রভুপাদ, মহাপ্রভু, গুরুবর্গগণ এনারা নিজের পার্শ্বদেরকে দিয়েই শিক্ষা দিয়েছেন। ছোট হরিদাসের কোনো দোষ ছিল না। এইখানে শ্রীল ভক্ত ঠাকুর মহাশয়ের গ্রন্থে আমরা পড়েছি যে ছোট হরিদাসকে যে মহাপ্রভু শাস্তি দিলেন, বা মুকুন্দ দত্ত তাদেরকেও যে মুকুন্দ দত্তকে একসময় বলেন না খড়ঝাটিয়া, যে এইখানে সে ভক্তির সুনাম করছে, কীর্তন করছে, আবার অন্য ক্যাম্পে গিয়ে তাদেরকে জ্ঞান বড় বলে। অতএব এই মুকুন্দ হচ্ছেন খড়ঝাটিয়া, যেখানে যায় সেইখানে গিয়ে তৃণাদপি শূন্য হয়ে বসে পড়ে। যেখানে যে কোনো জায়গায় গিয়ে সেখানে তৃণাদপি হয়েছি বলে তাদের কথা শুনতে লাগলাম, এটা ঠিক নয়। এই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তাঁর পার্ষদ মুকুন্দ দত্তকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এখানে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এই বিষয়ে উল্লেখ করে লিখেছিলেন যে মহাপ্রভু গভীর রহস্য করে এসব বলেন। মুকুন্দ দত্ত মহাপ্রভুর নিত্য পার্ষদ, তিনি খড়ঝাটিয়া নন, কিন্তু তাকে সম্মুখে রেখে জগৎকে শিক্ষা দিয়েছেন, আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দিয়েছেন। এই জন্য ঠাকুর মহাশয় লিখেছেন যে মুকুন্দ দত্ত নিত্য পার্ষদ, মহাপ্রভু গভীর রহস্য করে এই কথা বলেছেন। কিন্তু মহাপ্রভু যখন রহস্য করেন তার মধ্যে গভীরতা থাকে এবং তার মধ্যে জগতের জন্য একটা শিক্ষা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজের পার্শ্বদকে দিয়ে এরকম বলছেন। তো প্রভুপাদ যখন এরকম বলছেন, আমাদের কাউকে ভাবতে হবে না ও তাহলে প্রভুপাদের কোনো শিষ্য এরকম গুরু লঙ্ঘন বা প্রতিষ্ঠা করছিলেন, হামবড়া ভাব ছিল, এই করলে আবার অপরাধ হয়ে যাবে। আর আমাদের গুরুবর্গ, আমরা যদি মুকুন্দ দত্তের প্রতি অবমাননা, ছোট হরিদাস তার সত্যিই কোনো দোষ ছিল না, আমরা যদি তাকে এরকম দোষী বলে চিন্তা করি, আমাদের অপরাধ হয়ে যাবে। আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। প্রভুপাদ বলছেন আপনি আশীর্বাদ করবেন যেন আমার চিত্ত হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। যাকে বলছেন আবার প্রভুপাদ এত দিনহীন শিষ্যের কাছেই এরকম বলছেন যে আপনি আশীর্বাদ করুন যেন আমার চিত্ত এরকম হামবড়া বাহাদুর হইবার দিকে ধাবিত না হয়। আমি অনেক সময় যাহাদিওকে আত্মীয় জ্ঞানে কর্কশ ও রূঢ় বাক্য বলিয়া থাকি, তাহারা মাপ করিবেন এই উদ্দেশ্যেই বলি, কিন্তু আপনার বিচার উল্টা বুঝলি রাম হইয়া গেল, ইহাই দুঃখ। প্রভুপাদ বলছেন তিনি শাসন করেছেন, এই জন্য বলছেন আমি অনেককে এই যে কর্কশ ও রূঢ় বাক্য বলি তাদের মঙ্গলের জন্য। তাদেরকে কেন বলি? আত্মীয় জ্ঞানে বলি, তাদেরকে নিজের মনে করে বলি। বাইরের কাউকে তো বলবেন না, যারা শরণাগত তাদেরকেই বলবেন, তাদেরকে ভজন শিক্ষা দেওয়ার জন্য, ভক্তি মার্গের শিক্ষা দেওয়ার জন্য বললেন, তো তাদেরকে আত্মীয় জ্ঞানেই বলছেন। তারা আত্মীয় জ্ঞানে বলি, তারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, এই উদ্দেশ্যেই বলি। এখানেও দিনহীন হয়ে বলছেন শিষ্যগণ, তারা তো শিক্ষার জন্যই এসছেন, তাহলে কর্কশ বা রূঢ় বাক্য হতেই পারে না, বাহ্য তো তাই মনে হয়, কিন্তু প্রিয় বলে বলেন। মা সন্তানকে বকাবকি করে না, স্নেহ আছে বলে করে, সন্তানের মঙ্গল হোক এই চিন্তা করে বলে। কিন্তু আপনার বিচার উল্টা বুঝিলি রাম হইয়া গেল, ইহাই দুঃখ। অন্যত্র প্রভুপাদ বলেছেন যে কাজ আমি বাধ্য হয়ে করতে হয়, যে কাজ আমাকে বাধ্য হয়ে করতে হয়, আপনি তার মধ্যে কেন এত উৎসাহ করে যাচ্ছেন? অর্থাৎ শিষ্যদের মঙ্গলের জন্য, তাদের ভজন উন্নতির জন্য আমাকে এইসব বলতে হয়। আর কেউ যদি সেই রকম ব্যবহার অনুকরণ করেন তাহলে তিনি বিপদের মধ্যে পড়ছেন। এইসব হাঙ্গামার মধ্যে তাঁর যাওয়ার দরকার নেই, এরকম কথা প্রভুপাদের পত্রে দেখেছি। আপনার বিচার উল্টা বুঝলি রাম হইয়া গেল। অর্থাৎ বাহাদুরি যেখানেই আমাদের আছে না, এইটা আমি ভালো পারি বা এইটা আমি করি, এখানে লোকেরা আমার খুব প্রশংসা করছে, এইরকম যে ভাবনাগুলো আছে সেইগুলো থেকে কখনো ভগবত ভক্তি হয় না, সেগুলোতে অসুবিধা হয়। গুরুর সেবক হয়েছি বলেও বাহাদুরি, ওটাও ঠিক নয়। অনেক জায়গায় আমি নিজের গুরুকে বড় করতে গিয়ে এমন করা হয়, আসলে নিজেরই প্রতিষ্ঠা চাওয়া হয়, ওই জন্য নিজের গুরুকে শ্রেষ্ঠ একমাত্র বলা হয়, সে আবার আর একটা অপরাধ, ওটাও একটা বাহাদুরি। সেখানে গুরুদেবের মহিমা হয় না, এত বড় গুরুর শিষ্য, অতএব আমাকে তোমরা দেখো। 382 পৃষ্ঠা। প্রশ্ন, মঠ করিয়া থাকাই কি আমাদের কার্য? উত্তর, নিজে মঠ করিয়া আরামে থাকিবার জন্য ব্যস্ত না হইয়া জীবন্ত মঠ করিতে যত্নপর হওয়াই বুদ্ধিমত্তা। কোনো একটি শ্রদ্ধালু ব্যক্তিকে যদি শ্রী গুরুপাদ পদ্মে আকৃষ্ট করিতে পারো, তবেই জীবন্ত মঠ করা হইবে। গুরুর মাহাত্ম্য ও গুরু সেবার কথা বলিয়া জীবগণকে গুরুপাদ পদ্মে আকৃষ্ট করাই সবচেয়ে মঙ্গলকর কার্য। এজন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করিলে
গুরু কৃষ্ণ অবশ্যই প্রসন্ন হইবেন। সুতরাং এরূপ জগন্মঙ্গল কার্যে কায়মনোবাক্যে ব্রতী হওয়ায় বুদ্ধিমত্তা ও জীবনের সার্থকতা। হরিকীর্তন মুখরিত ভগবৎ সেবাময় মঠ সাক্ষাৎ বৈকুণ্ঠ। এজন্য মঠবাসী ধামবাস। মঠে হরিকথা আলোচনা প্রবল থাকিবে। খাওয়া থাকার জন্য মঠ করিয়া লাভ নাই। হরিকথা প্রচারার্থই মঠ করা প্রয়োজন। তাহাতে নিজের ও অপরের মঙ্গল হইবে। গুরুনিষ্ঠ ভক্তই জীবন্ত সাধু বা লিভিং সোর্স। এরূপ জীবন্ত সাধুর নিকটেই হরিকথা শুনিতে হইবে। তাহা হইলে আমরাও গুরুদেবতা আত্মা হইতে পারিব। গুরু নিষ্ঠাহীন বা গুরু সেবা বঞ্চিত ব্যক্তি জীবনমৃত। এরূপ অবৈষ্ণবের সঙ্গ করা উচিত নয়, তাহাতে অমঙ্গলই হয়। যে প্রচার কেন্দ্র, প্রচারের উদ্দেশ্যে মঠের উদ্দেশ্য জীবন্ত মঠ, অর্থাৎ এক একজন আত্মা তাদের চেতন বৃত্তির উন্মেষ করে তারা যে ভগবত দাস নিত্য দাস এই কথা বুঝিয়ে তাদেরকে হরিভজনে ব্রতী করাই হচ্ছে জীবন্ত মঠ তৈরি করা। এই অট্টালিকার মঠ আর চেতনের উন্মেষ করে এক একটি আত্মাকে ভগবত সেবার মন্দির, আত্মার হৃদয়কে ভগবত মন্দির, অর্থাৎ তার হৃদয়ের শোধন, অনর্থাদি বিদূরণ, অনর্থাদি সরিয়ে দিয়ে, অপরাধ সরিয়ে দিয়ে ভগবত ভক্তির পথে তার হৃদয়ে ভগবত ভক্তি উন্মেষ, এইটা হচ্ছে মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য। এইটাই আসল মঠ, চেতনের মঠ, চৈতন্য মঠ। প্রভুপাদ বলেছেন কোনো একটি শ্রদ্ধালু ব্যক্তিকে, একজন শ্রদ্ধালু ব্যক্তিকে যদি শ্রী গুরুপাদ পদ্মে আকৃষ্ট করতে পারে, জীবন্ত মঠই উদ্দেশ্য। আমরা গতকালও পড়লাম, প্রভুপাদ বলেছেন হ্যাঁ মন্দির হবে, বিগ্রহ থাকবেন, সেখানে অর্চনা দিয়ে হবে, সেবা হবে, সব ঠিকই আছে, কিন্তু বেটার ক্লাস, হায়ার ক্লাস, তারা এই জগৎজীবের মঙ্গলের জন্য চেষ্টা করবেন। তাতে নিজেরও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল। বললাম না গতকাল, এই জীবন্ত মঠ, আমরা কিন্তু জীবন্ত মঠ করছি। আমরা অর্থের মঠ করছি, আমরা অট্টালিকার মঠ করছি, আমরা হাঙ্গামার মঠ করছি। আজকাল এত হাঙ্গামা যে গুরুবর্গের সব প্রতিষ্ঠান, সেগুলোকে আমরা ম্লান করে দেওয়ার চেষ্টা করছি। তা কিন্তু হয় না। গুরুবর্গের প্রতিষ্ঠান, গুরুবর্গের শিক্ষা, সেগুলোকে হারিয়ে দিয়ে, শিক্ষা জলাঞ্জলি দিয়ে, এরকম তো দেখা যাচ্ছে, এরকম তো হচ্ছে, কি হাম্বরা ভাব। আর ওই যে স্থানকাল পাত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে, চলে এটা করতে হবে। স্থানকাল পাত্র দিয়ে কখনো মহাপ্রভুর শিক্ষা বদলে যায় না। তিনি ছোট হরিদাসকে যা শিক্ষা দিয়েছেন, তিনি মুকুন্দ দত্তকে সম্মুখে রেখে জগৎকে যা শিক্ষা দিয়েছেন, সেগুলো কি স্থানকাল পাত্র দিয়ে বদলে যায়? মহাপ্রভুর শিক্ষা এইভাবে বদলে যায় না সময়ের সঙ্গে সঙ্গে। অতএব কেউ যেন না বলেন যে সময়ের সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে, তো এইটা হচ্ছে অশ্রৌত পন্থা। গুরুদেবের মাহাত্ম্য এবং গুরু সেবার কথা বলে জীবগণকে গুরুপাদ পদ্মে আকর্ষণ করাই হচ্ছে সবচেয়ে মঙ্গলকর কার্য। এইটাই কিন্তু ভজনের প্রভাব। এজন্য কি করতে হবে? অনেক গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। মানে কি রক্ত ব্যয় কখন হয়? যখন খুব পরিশ্রম করা হয়। অতএব এই জন্য অনেক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটা কি? এই পরিশ্রমটা হচ্ছে হরিকীর্তন। হরিকীর্তনই হচ্ছে একমাত্র অপ্রাকৃত পরিশ্রম। এই যে গ্যালন গ্যালন রক্ত, এটা জাগতিক রক্ত নয়, এটা চিৎ রক্ত। এইটা করলে অবশ্যই গুরুকৃষ্ণ প্রসন্ন হইবেন। আমরা কিন্তু সেটা ভাবছি না। আমরা কখনো কখনো স্বার্থপর হচ্ছি, কখনো কখনো নিজের ভজন নিয়েও অনেক সময় ব্যস্ত হয়ে পড়ছি। নিজের ভজনটাই তো এইটা, যে নিজে ভজন করা হবে এবং অপরকে এই জীবন্ত মঠ হতে সাহায্য করা হবে। জীবন্ত মঠ 1 জন 2 জন 10 জনের দায়িত্ব নয়। যারা সংসার পরিত্যাগ করে গেছেন কেবল তাঁরাই জীবন্ত মঠ গঠন করবেন তাও নয়, সকলেই জীবন্ত মঠের জন্য চেষ্টা করবেন। গৃহে বা মঠে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। গৃহে বা বনে, তপ্ত আশ্রম, সন্ন্যাসাশ্রম বা ব্রহ্মচারী বা গৃহস্থ বা বানপ্রস্থী, এইসবের উপর এইগুলো নির্ভর করছে না। সবাই করবেন। যাদের চেতনার উন্মেষ হয়েছে তারা আরও সকলে চেতনার উন্মেষের জন্য চেষ্টা করবেন। সুতরাং এরূপ জগন্মঙ্গল কার্যে কায়মনোবাক্যে ব্রতী হওয়ায় বুদ্ধিমত্তা ও জীবনের সার্থকতা। এটাই বুদ্ধিমত্তা। জীবন এইখানেই সফল হবে। হরিকীর্তন মুখরিত ভগবৎ সেবাময় মঠ সাক্ষাৎ বৈকুণ্ঠ। এই জন্য মঠবাসী ধামবাস। কেউ কেউ মনে করেন যে ধামে যে মঠ আছে সেইখানেই থাকবো, অন্যত্র যে মঠ হয়েছে সেও ধাম, তার সঙ্গে এই অপ্রকৃত ধামের কোনো পার্থক্য নেই। মঠই ধাম, মঠবাসী ধামবাস। আমাকে আপনি ওই কন্যাকুমারিকার মঠে পাঠিয়ে দিচ্ছেন, আমি তো মায়াপুরে বাস করতে এসেছিলাম। যদি শুদ্ধ হরিভজন যখন আছে যেখানে, সেখানে যদি পরম বৈষ্ণব বলেন যে হ্যাঁ তুমি ওই কন্যাকুমারিকার গিয়ে মঠে গিয়ে সেবা করো, তাহলে সেটাই হচ্ছে শ্রীধামবাস। সেই মঠে বাসই মায়াপুর বাস।
প্রভুপাদ তো বললেন যে উনি এখানে নির্জন ভজন করছেন, ওখান থেকে সরিয়ে এনে ওনাকে ওই দিল্লির মঠে গিয়ে থাকতে বলুন। দিল্লির মঠে ওই সেবা প্রজ্বলিত থাকা দরকার, প্রচার আদি, তাতেই ওনার মঙ্গল হবে। নির্জনে বসে লক্ষ লক্ষ হরিনাম করতে প্রভুপাদ কিন্তু তাকে বলেননি। এরকম শিষ্যের প্রতি আদেশ আমরা দেখেছি। এই জন্য মঠবাসী ধামবাস, মঠে হরিকথা আলোচনা প্রবল থাকিবে। হরিকথা আলোচনা অর্থাৎ নিরপেক্ষ, হরিকথা নিরপেক্ষ, পক্ষপাতী নয়, যে কে আছেন কে এসেছেন তাদেরকে সাবধানে রেখে আমরা এইভাবে বলবো, নইলে কেউ রেগে যেতে পারেন, চলে যেতে পারেন, না আসতে পারেন। একটা ঠুনকো ভঙ্গুর তথাকথিত শ্রদ্ধা রয়েছে, অতএব সব মন রেখে কথা বলতে হবে। এটা তো কোনো ব্যবসা নয় যে কাস্টমার রাখতে হবে, সব কাস্টমার যাতে খুশি থাকে। এই ধরনের জিনিস কিনতে চায়, তার জন্যও জিনিস আছে। আর একটু অন্য গুণমানের জিনিস কিনতে চায় কোনো কাস্টমার, কোনো খরিদ্দার, তার জন্যও সেরকম ব্যবস্থা আছে। আবার খুব উচ্চ গুণমানের বা অন্য ধরনের বা এই রঙের জিনিস কিনতে চায়, হ্যাঁ তার জন্যও আছে। এই তো আর ব্যবসা নয়, সব আর মন রাখার জন্য বিভিন্ন রকম আছে। জগতের যা ডিমান্ড সেইগুলো সাপ্লাই করা হচ্ছে। জগতের লোকে যা চাইছে আমার দোকানেও সব আছে, এটাই আমার মত, তা তো আর নয়। হরিকথা আলোচনা প্রবল থাকিবে। হরিকথা তো সৌতবাণী, নিরপেক্ষ সত্য কথা। এই শুনতে গিয়ে সবাই অপছন্দ করবে, সত্যিকার হরিকথা অনেকেই অপছন্দ করবে। মিলবে না, যা দেখেছে, যা অভিজ্ঞতা আছে সেগুলোর সঙ্গে মিলছে না, যা ধারণা আছে তার সঙ্গে মিলছে না, তখন তারা আবার বলবে এটা ঠিক হচ্ছে না, থাকবো না, শুনবো না, বলবো না, ব্যবহার আসবো না আর এখানে। এইরকম শুদ্ধভাবে যদি সত্যিকার হরিকথা আলোচিত হয় তাহলে সকলের মঙ্গল হবে। এখন তাদেরকে দেখতে হবে যে আমাদের মঙ্গলের জন্য বলা হচ্ছে। সৌতবাণীর কথা আমরা এই মঠে হরিকথা আলোচনা হচ্ছে, মঙ্গলের জন্য বলা হচ্ছে। আমার মনোধর্মের সঙ্গে মিলবে না তো জানা কথা। সার্জারি রুমে যখন ডাক্তার সার্জারি করে তখন কি ম্যাসাজিং করে না সুড়সুড়ি দেয়? তখন তো অঙ্গ বা অঙ্গের অংশ বা কোনো কিছু কেটে বাদ দিয়ে দেয়, যন্ত্রণা হয় না? ভয়ঙ্কর যন্ত্রণা হয়, তবু লোকে যায় কেন ডাক্তারের কাছে? আমার এইটা সার্জারি করতে হবে বলে যায় কেন? আমাদের তো এই সার্জারিটা এখানে দরকার। প্রকৃত সাধুর কাজই তাই। তারা হাতে সুড়সুড়ি দেওয়ার জন্য বসে নেই, তাদের হাতে একদম তত্ত্বজ্ঞানময় তলোয়ার আছে, সোর্ড, তত্ত্বজ্ঞানময় তলোয়ার আছে, কেটে বাদ দিয়ে দেবেন সমস্ত অনর্থ। এই জন্যই আমাদেরকে এই কথা বুঝে আমাদেরকে হরিকথা বুঝতে। আমি যতটুকু শুনেছি, খুব আমার ধারণা খুব ভালো। অনেকে মনে করেন আমার ধারণা খুব ভালো, আমি ওখানেও ভালো দেখেছি, আমি এখানেও ভালো দেখেছি, আমি তাদেরকেও ভালো দেখেছি, আমি এদেরকেও ভালো দেখেছি, এই ব্যাপারটা আমার ভালো লাগে, ওই ব্যাপারটা আমার ভালো লাগে, অতএব আমি খুব একটা সামঞ্জস্য করে খুব ভালো চলতে পারি। আমার এত সুন্দর ধারণা, এখন আপনি কেন এইসব গ্রন্থাদি পড়ছেন? এইসব গ্রন্থাদি পড়ে কেন এইভাবে ব্যাখ্যা করছেন? কিভাবে আর ব্যাখ্যা করবো? প্রভুপাদের কথাটা আর সবার মনোধর্মের সুশ্রুতি দিতে আর কথা বলা যায় না। খাওয়া থাকার জন্য মঠ করিয়া লাভ নাই, অন্তত তাই হচ্ছে বেশিরভাগ জায়গায়। ভালো খাওয়া যাবে, ভালো থাকা যাবে। হরিকথা প্রচারার্থই মঠ করা প্রয়োজন। হরিকথা প্রচার করার জন্য প্রথমে ভজন করা দরকার। নিজে সেই হরিকথার বিষয়বস্তু, শিক্ষণীয় বস্তু নিজে গ্রহণ করা দরকার। তারপর সেই সব কথা প্রচার অর্থাৎ কীর্তন করা যাবে। যিনি অনুশীলন করেন তিনি কীর্তন করতে পারেন। নিজে একরকম ব্যবহার করব জীবনে, আর একরকম লোককে বলবো ডু হোয়াট আই সে, ডোন্ট ডু হোয়াট আই ডু। আপনি তাই করুন যা আমি বলছি, আমি যা করছি আপনাকে সেটা করতে হবে না। তা আমি নিজে অনুসরণ করি না, এইরকম যারা করছেন তারা হরিকথা বলতে পারেন না। তারা ভালো বক্তা হতে পারেন, কণ্ঠস্বর ভালো হতে পারে, ভালো গাইতে পারেন, সুর জ্ঞান আছে, তাল জ্ঞান আছে, অনেক কিছু মুখস্থ করে নিয়েছেন, মুখস্থ করার একটা দল হয়েছে, মুখস্থ করে নিয়েছেন, ভালো ভালো বলতে পারেন, নিজে আচরণ করেন না। তাহাতে নিজের ও অপরের মঙ্গল হইবে। গুরুনিষ্ঠ ভক্তই জীবন্ত সাধু। জীবন্ত সাধু হচ্ছেন বা লিভিং সোর্স। এরূপ জীবন্ত সাধুর নিকটেই হরিকথা শুনিতে হইবে, তা হইলে আমরাও গুরুদেবতাত্মা হইতে পারব। যার মধ্যে এই গুরুদেবের প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রীতি আছে, এই রকম ব্যক্তি হচ্ছেন লিভিং সোর্স বা জীবন্ত সাধু। এই জীবন্ত সাধুর কাছে হরিকথা শুনলে আমাদেরও একদিন আমরা জীবন ফিরে পাবো, আমরাও গুরুদেবতাত্মা হতে পারবো। তাই বলে এই বদগুরুর অনুসরণ করলে হবে না, অসৎগুরুর অনুসরণ করলে হবে না। অসৎগুরুকে ত্যাগ করতে পারাটাও শুদ্ধ গুরুপাদ পদ্ম আশ্রয়ের দিকে যাওয়া। অতএব অসৎগুরুকে ত্যাগ করে গুরুপাদ পদ্ম, অর্থাৎ যিনি ব্যাস অনুগত সেরকম। আবার আজকাল একটা কথা আছে ব্যাসাসন, কি বলেন সকলে, কি বোঝেন ব্যাসাসন বলে আমি তো বুঝতে পারি না। যাই হোক, গুরু নিষ্ঠাহীন বা গুরু সেবা বঞ্চিত ব্যক্তি জীবন মৃত, তিনি জীবিত থেকেও যেন মৃত।
যেন মনে হচ্ছে জীবিত, অনেক কথা বলছেন, হাসছেন, খেলছেন, খুব প্রচারাদি হচ্ছে, খুব কীর্তন করছেন, নৃত্য করেন, 3 ফুট উপরে 6 ফুট লাফিয়ে ওঠেন। এইসব জীবনমৃত ব্যক্তি। এরূপ অবৈষ্ণবের সঙ্গ করা উচিত নয়, যাদের গুরু নিষ্ঠা নেই। কারণ গুরু নিষ্ঠা এমন যেন না হয় যে অসৎগুরুতে নিষ্ঠা, অসৎগুরুতে নিষ্ঠা যেন না হয়। অসৎগুরুতে নিষ্ঠা থেকে আমরা তার প্রতি ধাবিত হলে হবে না। তিনি সদ্গুরুর আশ্রিত কিনা দেখতে হবে, তিনি সৌতপন্থার কথা বলছেন কিনা দেখতে হবে। প্রভুপাদের কথার সঙ্গে কথা মিলছে না, সব বিরক্ত হয়ে চলে যাচ্ছে, তা বললে হবে না। প্রভুপাদের কথার সঙ্গে মিলবে যদি তিনি সদ্গুরু পাদপদ্ম আশ্রিত হন। এরূপ অবৈষ্ণবের সঙ্গ করা উচিত নয়, তাতে অমঙ্গলই হয়। এখন আমরা যদি মঙ্গল চাই, এসব আমাদেরকে বুঝতেই হবে, আমাদের আর কোনো উপায় নেই। ধন্যবাদ। কারণ আমার সময় হয়ে গেছে। জয় নিতাই, জয় প্রভু।